হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। তো চলো, আজকে রেসিপি হলো দুধ পুলি, সুজির দুধ পুলি পিঠা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ না করে। স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। তো দেখো, গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল আর হাফ চামচ লবণ। আর এখানে আমি জলটা এখন একটু ফুটিয়ে নেব। সুজির দুধ পুলি খেতে অনেক টেস্ট, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। তো চলো, দিয়ে দিলাম ছোট বাটিতে 1 বাটি সুজি। সুজির পিঠার একদম সফট নরম তুলতুলে হয়, মানে দুধের মধ্যে দিলেও ভাঙবে না। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো দেখো, সুজিটা কিন্তু হয়ে যাচ্ছে, আর জলটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। যতক্ষণ অবধি আঠা না হয় ততক্ষণ অবধি নামানো যাবে না। তো চলো, আমি নামিয়ে এখন থালের মধ্যে একটু ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো এখন আমি নারকেলের পুর তৈরি করব। তো আমার আজকে দুধ পুলির মধ্যে আমি নারকেলের পুর দেব, কোনো ক্ষীর না। আর এটা আমি গুড় দিয়ে নারকেলের পুরটা বানাচ্ছি। তো এখানে আমি একটা নারকেলের হাফ দিয়েছি, মানে অর্ধেকটা দিয়েছি নারকেল কুড়িয়ে। আর এখানে দিয়ে দিয়েছি গুড়, তোমরা অনুমান করে এটা দিয়ে দেবে। তো দেখো, গুড়টা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো জল ছেড়েছে, গুড়টা দেওয়ার পরে তো জল ছেড়েছে, জলটা শুকাতে হবে একদম, মানে একটু আটা আটা ভাব হলে আমি নামিয়ে নেব। ক্ষীরের দুধ পুলির টেস্ট একরকম, নারকেলের পুরের দুধ পুলির পিঠার স্বাদ একরকম। তো এই যে আমার পুর রেডি, পুরটা এখন নামিয়ে নিয়েছি। তো দেখো, আমার এই যে সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি 1 চামচ একটু আটা, ময়দা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আটাও দিতে পারো। দিয়ে এখন একটু ঘি দিয়ে দিচ্ছি উপরে। এখন এটা আমি ভালোভাবে স্মুথভাবে একদম মেখে নেব, নরমভাবে, যাতে মাখাটা একদম সফট হয়। আমি এখন এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। খুবই সহজ বন্ধুরা। যারা দুধ পুলি পিঠা ভাবে অনেকে যে অনেক পরিশ্রম, অনেক সমস্যা, তো তাদের জন্য এটা একদম সহজ রেসিপি। যারা দুধ পুলি খেতে পারছো না, যে অনেক পরিশ্রম লাগে, না বন্ধুরা, এটা একদম সহজ। তো দেখো, আমার মাখাটা হয়ে গেছে। এখন আমি ছোটো ছোটো লেচি করে নিচ্ছি। তো এমনভাবে আমি সবগুলো লেচি করে নেব। তো দেখো, এখানে সবগুলো লেচি হয়ে গেছে। তো উপরে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম, যাতে হাতের মধ্যে না লাগে, যেহেতু আমি মাখাটা কিন্তু একটু নরম করে মেখেছিলাম। তো এখন দেখো, আমি একটা হাত দিয়ে ছোট একটা বাটির মতো করে নিচ্ছি। এটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি নারকেলের পুর। এখন এটা আস্তে এভাবে মুখটা লাগিয়ে দেব, লাগিয়ে একটু হাত দিয়ে এভাবে মুড়িয়ে নিচ্ছি। একদম একটা পিঠো বন্ধু ভাঙবে না, তোমরা দেখো, একটা পিঠো ভাঙবে না। খুব সুন্দর হয়েছিল, খুবই টেস্টি হবে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর যে থালার মধ্যে দেখো, পুরের সাথে যে গুড়টা আছে ওইটা আমি দুধের মধ্যে দেব, দুধের কালারটা আসার জন্য আর একটু মিষ্টি লাগার জন্য। যেহেতু আমি নারকেলের পুর দিয়েছি, তো দুধের মধ্যে বেশি গুড় লাগবেও না আমার। তো দেখো, পিঠাগুলি রেডি হয়ে গেছে। এখন গ্যাসে এখন দুধ একটা প্যানের মধ্যে দুধ দিয়ে দিলাম, আর এলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে, একটা তেজপাতা, আর এই যে গুড় দিয়ে দিলাম। তো তোমাদের একটা কথা বলি, তোমরা যারা দুধ পুলির মধ্যে যে দুধ চামিচের মধ্যে একদম পুলি সহ দুধ সহ খেতে চাও, তারা অবশ্যই দুধটা রাখবে। আর আমি কি করেছি, দুধটা একদম ক্ষীরের মতো শুকিয়ে নিয়েছি।
তো আমার হঠাৎ কি মন চাইলো লাস্ট মুহূর্তে আমি যে একদম দুধটা শুকিয়ে নিয়েছি, যে আমি আজকে এমনভাবে খাবো, মানে ওর ভিতরে নারকেলের পুর, উপরে দুধের ক্ষীর। তো এই জন্য আমি দুধটা একদম শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ দুধ কিন্তু শুকিয়ে গেছে। তোমরা যারা যে না দুধ রেখে খেতে চাও তাহলে দুধটা রাখবে। আর আমি একদম শুকিয়ে, দেখো উপরে দুধের ক্ষীর, ভিতরে নারকেলের পুর। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর পিঠা কিন্তু খুব সফট হয়েছে, দেখো খেতেও খুব দুর্দান্ত টেস্ট হয়েছে, একদম সহজভাবে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।